নমস্কার বন্ধুরা, অলিম্পাস একাডেমিতে আরো একবার স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম ডিসকভার চেক। তো আমরা ডিসকভার অ্যাটাক দেখেছি কি, তোমরা যদি যারা দেখোনি তারা অবশ্যই একবার ডিসকভার অ্যাটাকটা দেখে নেবে। ডিসকভার চেক অনেকটা ডিসকভার অ্যাটাকেরই মতো, কিন্তু এখানে কিন্তু চেক এসছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিং আসবে। তো চলো দেখে নি ডিসকভার চেকটা কিরকম হয়। ডিসকভার অ্যাটাকেরই মতনই এখানে আমাদের একটা অ্যাটাক যেখানে হিডেন হাইট থাকবে। এখানে ধরলে আমাদের রুক আর আমাদের নাইট রয়েছে। তো আমরা জেনারেলি দেখেছি যে অ্যালাইনমেন্টে কি থাকে, একটা পিস থাকে, সাপোজ একটা কুইন রয়েছে, একটা নাইট রয়েছে। তো এখন যদি আমরা নাইটকে সরাই তাহলে কিন্তু একটা ডিসকভার অ্যাটাক এখানে হচ্ছে। বাট এইখানে কি থাকবে, এই মেইন অ্যালাইনমেন্টটায় কিন্তু এই জায়গায় চলে আসবে অপোনেন্ট কিং। তাই যখনই কিং চলে আসলো তাহলে কিন্তু এটা হয়ে গেল ডিসকভার চেক। আর যদি কিং এর জায়গায় অন্য কোনো পিস থাকে তাহলে সেটা হবে ডিসকভার অ্যাটাক। তো একই রকম নাইটটাকে এখানে সরিয়ে আমাদের একটা চেক দিতে হবে, ডিসকভার চেক। এবং এই নাইটের জন্য কিন্তু আমাদের একটা টার্গেট রাখতে হবে, ধরে নিলাম এরম পজিশন রয়েছে, এবং আমাদের এটা ডিসকভার চেক করে কিন্তু এই রুকটাকে নিয়ে নিতে পারি। যেমন যদি আমি নাইট F5 বা F3 তে দিই, তাহলে আমি কিন্তু দুটো পিসকে একসাথে কিন্তু টার্গেট করলাম, একদিকে কিং একদিকে রুক। ফলে তাদের কিংটা বাঁচাতে হবে এবং রুককে পরবর্তীতে আমরা নিয়ে নেব। তো খুবই সিমিলার ডিসকভার অ্যাটাকের মতো, কিন্তু এখানে ডিসকভার চেকে কিং চলে আসবে আর সেখানে একই রকম আমাদের মাল্টিপল অ্যাটাক করতে হবে মাল্টিপল পিসে। তো কয়েকটা পাজেল আমরা এখন দেখে নিই ডিসকভার চেকে। ঠিক দেখো, এখানে একই রকম আমাদের অ্যালাইনমেন্ট খুঁজতে হবে, কিং কোথায় রয়েছে, E8 এ রয়েছে, সেখানে আমাদের রুক আর বিশপ একই লাইনে রয়েছে। অর্থাৎ এখানে বিশপকে যদি করি তাহলে কিং এক্সপোজ হবে, আমরা চেক দেবো। তখন কথা হচ্ছে বিশপটা এমন জায়গায় নিয়ে যাব যেখানে গিয়ে আমি আরো একটা পিসকে অ্যাটাক করতে পারি। সেক্ষেত্রে আমি দেখছি, ভাবছি যদি বিশপটাকে B5 এ নিয়ে যাই তাহলে আমি কুইনকে অ্যাটাক করলাম আর এটা চেকও হলো, ফলে আমরা কিন্তু কুইনকে জিতে যাব। দিয়ে দিই দেখি, কারেক্ট, এবং ও বিশপ দিয়ে ঠেকালো এবং আমি দেখালাম। আমরা একটা আরো পাজল দেখি। এই পাজলটা কিন্তু তোমরা সলভ করবে এবং তোমরা সলভ করে কিন্তু এটার অ্যান্সারটা আমাকে বলবে। তো এখানে বলো তো এখানে হোয়াইট টু প্লে কি হবে, আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে। তো এইখানে দেখতে পাচ্ছি বিশপ নাইট এবং কিং একই লাইনে রয়েছে, অর্থাৎ এখানে নাইট থেকে সরিয়ে ডিসকভারিটা কিন্তু, তাই নাইটটাকে আমরা কোথায় সরাবো, ফলে আমরা ডিসকভারটা করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছি এখানে দু রকমের ডিসকভারটা করতে পারি। আমি নাইটটাকে যদি D6 এ নিয়ে যাই আমি বিশপকে জিততে পারবো, কারণ এটা ডিসকভার অ্যাটাক হচ্ছে, ডিসকভার চেক হচ্ছে। আর নাইটটিকে যদি E5 এ নিয়ে যাই তাহলেও কিন্তু আমি এই নাইটটিকে জিততে পারবো, ডিসকভার চেক হচ্ছে। তো এখন এই পজিশনে কোন মুভটা অ্যাকসেপ্ট করবে আমি জানি না, তবু আমি এটা চেষ্টা করে দেখি E5। হ্যাঁ, E5টা অ্যাকসেপ্ট করেছে, কিং সরলো। সিমিলারলি এখানে কিন্তু আমি কিন্তু নাইট থেকে D6 এ গিয়েও কিন্তু একই জিনিস চেক দিলাম, ডিসকভার চেক। এবং তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিসকভার চেকটা কি জিনিস। আমাদের অ্যালাইনমেন্টটা দেখতে হবে এবং সেই রকম এই অ্যালাইনমেন্টে যেখানে কিং থাকবে আর আমাদের দুটো পিস থাকবে, অর্থাৎ মিডল পিসটা সরিয়ে আর একটা পিসকে টার্গেট করব, ফলে আমি সেই পিসটাকে জিততে পারবো, কেননা আমি চেক দিচ্ছি, ডিসকভার চেকটা। ব্যাস এটাই। আর কিং এর জায়গায় অন্য পিস থাকলে সেটা হয়ে যাবে ডিসকভার অ্যাটাক, আর কিং থাকলে হয়ে যাবে ডিসকভার চেক। এইটাই শুধু, আর কিছুই না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে যদি না পারো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আরো একবার তোমরা দেখবে, এবং কোনো কোশ্চেন থেকে থাকলে তুমি আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন দেখা হবে, অন্য কোনো একটা অধ্যায় নিয়ে, নতুন ট্রিক্স বা ট্যাকটিক্স নিয়ে আমাদের দেখা হবে আবার। তোমরা ভালো থেকো, বাই।